আল্লাহ তাআলা তখন ডাক দেয়া বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবে রে গুনাহগারেরা, আজকে তোমরা নেককারদের কাছ থেকে আলাদা হয়ে যাও, নেককারদের কাছ থেকে আলাদা হয়ে যাও। ওই দিক দিয়ে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ও আল্লাহ, গুনাহগার গুলো আমার পেটে দিয়ে দাও। আল্লাহ বলবে রে জাহান্নাম, একটু অপেক্ষা কর, বিচারের কাজটা শেষ করি তারপরে দিয়ে দেব। জাহান্নাম তারপর দ্রুত সামনের দিকে আগাইতে থাকবে। ওরে বান্দা, ওই সময় আল্লাহ তাআলা যখন বলবে জাহান্নাম তুই পিছিয়ে যা, ওই সময় আপনার আমার মায়ার নবী সেজদায় পড়ে বলবে আল্লাহ জাহান্নামকে ফিরাও, ফিরাও। ও আল্লাহ, আমার উম্মতদেরকে আল্লাহ আজকে জাহান্নামে তুমি দিও না রে আল্লাহ। আল্লাহ তুমি জাহান্নামকে ফিরাও। আল্লাহ নবী যখন এই কথা বলবেন, নবী যখন সেজদায় পড়ে যাবেন, আল্লাহ তাআলা বলবেন নবী আপনি আজকে কান্না করবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওরে নবী, আমি আল্লাহ অঙ্গীকার করে রেখেছি আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দেব। নবী আজকে আপনি কান্না করবেন না, আমি আল্লাহ আপনাকে খুশি করে দেব। ওরে বন্ধু, ওরে যুবক, চিন্তা করে দেখ, যেই নবী তোমার জন্য সুখের সময় চিন্তা করেছে, যেই নবী তোমার জন্য দুঃখের সময় চিন্তা করে, আজকে তুমি নবীর সুন্নত কিভাবে ভুলিয়া রইলা রে যুবক? আজকে কিভাবে তুমি নবীর সুন্নত কেটে ফেলো? আজকে কিভাবে দাড়িগুলা তুমি কাইটা ফেলো রে যুবক? ও যুবক, আজকে তুমি এন্দুর বান্দরের কাঠিং দিয়ে মাথায় চুল রাখো, অথচ আমার নবীর সুন্নত তোমার কাছে মজা লাগে না। আরে ওই নবী তোমার জন্য হাশরের ময়দানে আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ওরে বান্দা, আজকে কিভাবে নবীর সুন্নত থেকে দূরে সরে গেলা? যদি নবী তোমার ব্যাপারে সুপারিশ করে না করে, তাহলে কি তুমি জান্নাতে যাইতে পারবা? আওয়াজ দিয়ে বলুন জান্নাতে যাওয়া যাবে? এজন্য নবী হাশরের ময়দানে আমাদের জন্য দৌড়াবে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আছি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে ধরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে ধরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে ধরাবে ফুল সিরাত মিজানে। নবী বিনে ধরানে ওলা কেউ থাকবে? আওয়াজ দেয় বলুন, কেউ থাকবে? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারান মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে ধরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে ধরাবে ফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে ধরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে ধরাবে ফুল সিরাত মিজান। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم सूरज ने दिया अपने शुआओं के पैगाम सूरज ने दिया अपने शुआओं के पैगाम दुनिया में अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से वो दरख़दार नहीं हो बाजार से वो दरख़दार नहीं हो প্রথমত সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরের সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন হাজার হাজার মানুষ থেকে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে আমাদেরকে আজকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন এজন্য প্রত্যেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ জোরে সোরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে খুশি হন কে আওয়াজ দিয়ে বলুন খুশি হন কে শুকরিয়া আদায় না করলে বেজার হয় কে আওয়াজ দিয়ে বলুন বেজার হয় কে তাহলে আবারও ঈমানি আওয়াজে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যেহেতু সময় অল্প ভূমিকা ছাড়াই আলোচনা ঢুকে যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আল্লাহ তাআলা বলেন
নেক আমল ওয়ালাদের জন্য রয়েছে জান্নাত, বদকারদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, নেক আমল ওয়ালাদের জন্য রয়েছে জান্নাত, বদ আমল ওয়ালাদের জন্য রয়েছে জাহান্নাম। যে জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। ওরে বান্দা, দুনিয়ার আগুন তুমি এক সেকেন্ড সহ্য করতে পারো না, আর যে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর করে 3000 বছর জ্বালাইছে। ওরে বান্দা, ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা? কবরে শোয়া দেওয়ার পর যদি বান্দা সওয়ালের উত্তর না দিতে পারো, মদিনার নবী বলেন, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, রে কবরের ফেরেশতারা, এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ও ফেরেশতারা, এই নাফরমান আমার দেওয়া নিয়ামত খাইয়া, আমার দেওয়া সবকিছু খাইয়া, আমি আল্লাহ তাআলার দেওয়া সবকিছু পাইয়া, তারপরে ও আমি আল্লাহ তাআলাকে বলে গেছে, রে ফেরেশতারা, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা বানিয়ে দাও। মায়ার নবী বলেন, কবরটা এমন হয়ে যাবে জাহান্নামের আগুন দিয়ে কবরটা ভরে যাবে। কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহু আকবার। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আওয়াজ দিয়ে বলবে, বলো আজকে হাসরের ময়দানে রাজত্ব কার? আল্লাহ তাআলা বলা মাত্র আল্লাহ তাআলার হুঙ্কারে হাসরের ময়দান থরথর থরথর করে কাঁপতে থাকবে। সাহাবায়ে কেরাম, নবীরা পর্যন্ত, বেঈমানেরা পর্যন্ত বেহুশ হয়ে যাবে। আল্লাহ তাআলা হুঁশে হওয়ার পর তখন ডেকে ডেকে বলবে, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবো আজকে, বলো আজকে হাসরের ময়দানে রাজত্ব কার? কেউ কোনো কিছু বলতে পারবে না। তখন আল্লাহ তাআলা নিজেই কহ্হারাত্মক আওয়াজ দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিয়ে বলবে, আজকে হাসরের ময়দানে রাজত্ব আল্লাহ তাআলা মহারাগে রাগান্বিত। তিনি যখন আওয়াজ দিয়ে বলবেন, হাসরের ময়দান তরতর করে কাঁপতে থাকবে, মানুষগুলো অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ তাআলা যখন বসে ফিরিয়ে আনবে, এরে বান্দা, এরে নবীর উম্মতের দল, আল্লাহ যখন বসে ফিরিয়ে আনবে, কেউ কোনো কিছু বলার থাকবে না। ওরে বান্দা, তুমি যদি বাঁচতে চাও, ওই সময় কিন্তু তুমি বাঁচতে পারবে না। যদি তুমি মুখে যদি কথা না বলো, সাক্ষী দাও যদি কথা না বলো, তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, তোমার চোখ কথা বলবে, তোমার নাক কথা বলবে আল্লাহ তাআলার সঙ্গে। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
ওই দিন তোমার হাত সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবে, তোমার কান সাক্ষী দিবে। বান্দা মিথ্যা কথা বলার মতন কিছুই থাকবে না। তোমার আত্মীয় স্বজন কেউ তোমার কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আরে যেই মা তোমার জন্য খাবার না খায়ও, মা তোমার জন্য আশাইছে তোমাকে নিয়ে খাবার খাইতো, যেই বাবা তুমি অসুস্থ হলে পাগলের মতো হয়ে যাইতো, আসরের ময়দানে যদি রাখ দিয়া বলে মা আজকে আমার একটা নেকের কারণে আমি জান্নাতে যাইতে পারি না, ও মা দেন একটা নেক, আমি আজকে একটা নেক নিয়ে জান্নাতে চলে যাই। মা ডাক দিয়া বলবে কোথায় সন্তান আমার, আমার তো দুনিয়াতে কোনো বিয়েই হয় না। বাবার কাছে যাইয়া বলবে রে বাবা একটা নেকের কারণে জান্নাতে যাইতে পারি না। ও বাবা আমি যদি দুনিয়াতে অসুস্থ হয়ে যাইতাম তুমি তো পাগলের মতো হয়ে যাইতা। ও বাবা আজকে একটা নেক দাও না, আমি একটা নেক নিয়ে জান্নাতে চলে যাই। বাবা বলবে না না, দুনিয়াতে আমার কোনো ছেলে সন্তান হয়েছিল না, কেউ তোমার কোনো কাজে আসবে না। কার জন্য ঘর সাজাইলা ওরে বান্দা, কার জন্য আজকে নিজের জীবনটাকে খোয়া দিলা। আর যে সন্তান তোমার মৃত্যুর পর শরীর থেকে বিলিট দিয়া কাপড়গুলা কেটে কেটে রেখে দিবে, ওরে বান্দা বাবা বলে আর বলবে না, বলবে আমার বাবার লাশটা ঘর থেকে নামিয়ে দাও, আমার বাবার লাশটা নামাও নামাও, আমার বাবার লাশটা নামিয়ে দাও। কোন সন্তান বলবে না দাও না আজকে বাবার লাশটাকে নিয়ে আমি ঘুমিয়ে যাই, কেউ বলবে না। ওরে বান্দা কাল কঠিন হাসরের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে, আল্লাহ তাআলা সূর্যকে ডাক দিয়ে বলবে রে সূর্য, জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, সেই সূর্য ওই দিন এমন ভাবে উপর থেকে তাপ দেওয়া পরও আমরা সহ্য করতে পারি না। ওরে বান্দা ওই দিন আল্লাহ তাআলার নির্দেশে সূর্য মাথার আধাত উপরে চলে আসবে। সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে আল্লাহ তাআলা তখন ডেকে ডেকে বলবে রে সূর্য, এতদিন একটা মুখ ছিল জমিনের দিকে, আজকে তোমার 12টা মুখ তুমি জমিনের দিকে ফিরিয়ে দাও, আজকে 12টা মুখ এমন ভাবে দিয়ে দাও। ওরে বান্দা দুনিয়ার মধ্যে একটা মুখ ছিল, এই তাপ সহ্য করতে পারো নাই, হাসরের ময়দানে সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। জমিনটা কেমন তামার হয়ে যাবে, কেন লোহার হবে না, কেন স্বর্ণের হবে না? কারণ তামার মধ্যে যে গুণ আছে লোহার মধ্যে ওই গুণ নাই। আরে তামার মধ্যে যেই গুণটা আছে স্বর্ণের মধ্যে ওই গুণ নাই। লোহার এক পাশে আগুন জ্বালাইলে অপর পাশ গরম হয় না, স্বর্ণের এক পিঠে আগুন জ্বালাইলে অপর পাশ জ্বলে না। কঠিনত্বর জন্য তামাটাকে যদি আপনি এক পাশে আগুন জ্বালাই দেন পুরাটা তামাই গরম হয়ে যাবে। আওয়াজ দেবেন ঠিক কিনা? কাল কঠিন হাসরের ময়দানে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারদের মাথার আধাত উপরে থাকবে সূর্য, গুনাহগারের মাথার মগজগুলা বাতের মারের মতো টকবক টকবক করে ফুলতে থাকবে। আল্লাহ তাআলা তখন ডাক দেয়া বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবে রে গুনাহগারেরা, আজকে তোমরা নেককারদের কাছ থেকে আলাদা হয়ে যাও, নেককারদের কাছ থেকে আলাদা হয়ে যাও। ওই দিক দিয়ে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ও আল্লাহ গুনাহগার গুলো আমার পেটে দিয়ে দাও। আল্লাহ বলবে রে জাহান্নাম একটু অপেক্ষা কর, বিচারের কাজটা শেষ করি তারপরে দিয়ে দেব। জাহান্নাম তারপর দ্রুত সামনের দিকে আগাইতে থাকবে। ওরে বান্দা ওই সময় আল্লাহ তাআলা যখন বলবে জাহান্নাম তুই পিছিয়ে যা, ওই সময় আপনার আমার মায়ার নবী
সেজদায় পড়ে বলবে আল্লাহ জাহান্নামকে ফিরাও ফিরাও, ও আল্লাহ আমার উম্মতদেরকে আল্লাহ আজকে জাহান্নামে তুমি দিও না রে আল্লাহ, আল্লাহ তুমি জাহান্নামকে ফিরাও। আল্লাহ নবী যখন এই কথা বলবেন, নবী যখন সেজদায় পড়ে যাবেন, আল্লাহ তাআলা বলবেন নবী আপনি আজকে কান্না করবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওরে নবী আমি আল্লাহ অঙ্গীকার করে রেখেছি আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দেব। নবী আজকে আপনি কান্না করবেন না, আমি আল্লাহ আপনাকে খুশি করে দেব। ওরে বন্ধু, ওরে যুবক, চিন্তা করে দেখ, যেই নবী তোমার জন্য সুখের সময় চিন্তা করেছে, যেই নবী তোমার জন্য দুঃখের সময় চিন্তা করে, আজকে তুমি নবীর সুন্নত কিভাবে ভুলিয়া রইলা রে যুবক? আজকে কিভাবে তুমি নবীর সুন্নত কেটে ফেলো? আজকে কিভাবে দাড়িগুলা তুমি কাইটা ফেলো রে যুবক? ও যুবক, আজকে তুমি এন্দুর বান্দরের কাঠিং দিয়ে মাথায় চুল রাখো, অথচ আমার নবীর সুন্নত তোমার কাছে মজা লাগে না। আরে ওই নবী তোমার জন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ওরে বান্দা, আজকে কিভাবে নবীর সুন্নত থেকে দূরে সরে গেলা? যদি নবী তোমার ব্যাপারে সুপারিশ করে না করে, তাহলে কি তুমি জান্নাতে যাইতে পারবা? আওয়াজ দিয়ে বলুন জান্নাতে যাওয়া যাবে? এজন্য নবী হাসরের ময়দানে আমাদের জন্য দৌড়াবে। ও গো নবীর উম্মতেরা, হয়ে আছি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে ধরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে ধরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে ধরাবে ফুল সিরাত মিজানে। নবী বিনে ধরানে ওলা কেউ থাকবে? আওয়াজ দেয় বলুন কেউ থাকবে? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারান মারলো তাকে দুশমনে, নবী বিনে কে ধরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে ধরাবে ফুল সিরাত মিজানে। নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে ধরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে ধরাবে ফুল সিরাত মিজানে। ওই দিন আপনার আমার মায়ার নবী কান্না করে বলবে আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবে নবী আপনি কান্না করবেন না। আল্লাহ তাআলা যখন বিচারের কার্যক্রম যখন শুরু করবে, আল্লাহ বলবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা ওই সময় বলবে রে বদকারেরা তোরা আজকে নেককারদের কাছ থেকে আলাদা হয়ে যা। দুনিয়ার জমিনে একসাথে খাইছো ফিরছো নেককার বদকার, আজকে আমি আল্লাহ সত্যের বিচার করতেছি, আজকে তোমরা আলাদা হয়ে যাও, আমি আল্লাহ ইনসাফের বিচার করতেছি। আল্লাহ তাআলা নেককারদেরকে ডেকে ডেকে বলবে ওরে আমার নেককার আশিক বান্দারা, দুনিয়াতে কত কষ্ট করেছো, আমি আল্লাহর বিধান মানতে যাইয়া কত গালি শুনেছো, কত আঘাত পেয়েছো। ওরে বান্দা নামাজ আদায় করতে যাইয়া গভীর শীতের রাত্রে কত কষ্ট করে নামাজ আদায় করছো। আমি আল্লাহর জন্য তুমি সুদও খাও নাই, ঘুষও খাও নাই, আমি আল্লাহর জন্য হারামও খাও নাই।
আমি আল্লাহর জন্য তুমি হারাম ত্যাগ দিয়েছো। ওরে বান্দা আজকে কঠিন হাসরের ময়দানে যা যা, আমি আল্লাহর আরশে আজিমের নিচের ছায়ার তলে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। ওরে বান্দা যা আজকে চলে যা। আল্লাহ তাআলা ওইদিকে গুনাহগারদেরকে বলবে, রে গুনাহগারেরা, ফেরেশতারা গুনাহগারদেরকে সিরিয়ালে দাঁড়া করায় দাও, তাদের হাতের মধ্যে শিকল পরিয়ে দাও। গুনাহগারেরা আলাদা হইতে চাইবে না। আল্লাহ তাআলা কুদরতি হাতে যখন আলাদা করবে, মুহূর্তের ভিতরে চুসাদানের মতো জাহান্নামের গেইটে পৌঁছে যাবে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা তখন বলবে আজকে হিসাব নেওয়া হবে। হিসাবের সময় আল্লাহ তাআলা এমন ভাবে তাদের হাতে আমলনামা দিবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে ফেরেশতারা, এই নাফরমানের হাতে এভাবে আমলনামা দেওয়া যাবে না। এই নাফরমানের বুকটা ছিদ্র কর, তার বুকটা ছিদ্র করিয়া তার বুকের ভিতর দিয়ে হাতটা ঢুকাইয়া পিছন দিক দিয়া তার বাম হাতে আমলনামা দেওয়া হবে। যখন তার বাম হাতে আমলনামা দিবে, আল্লাহ তাআলা বলবেন, তখন ফেরেশতারা বলবে, রে আল্লাহ, তার মাথা সামনের দিকে, চোখ সামনের দিকে, আমলনামা পিছের দিকে। আল্লাহ তাআলা বলবে, রে ফেরেশতারা, এই নাফরমানের গাটটা মুসর দিয়ে পিছনের দিকে ঘুরাইয়া দে। পিছনের দিকে ঘুরাইয়া দিয়া বল আমলনামা পড়ার জন্য। আল্লাহ তাআলার ফেরেশতারা ওয়াডার মতো গাটটা পিছনের দিকে মুসর দিয়া ঘুরাইয়া দিবে। ওরে যুবক, গাটটা যখন ঘুরিয়ে দিবেন, তখন আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওরে গুনাহগার, নাফরমান, বেঈমান, পড়ে দেখ, আমলনামা পড়ে দেখ, দুনিয়ার মধ্যে কি করেছো। আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। আমি আল্লাহর দরকার নাই, তুমি তোমার আমলনামা পড়ে দেখো। গুনাহগার তখন আমলনামা পড়ে দেখবে, তার গুনার কোনো শেষ নাই। বলবে, কি করে দুনিয়াটা কাটাইলাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে হাঁটে আর কান্না করে। সাথীরা ডাক দিয়া বলে, ওসমান, আপনি কেন কান্না করেন? ওসমান, নবী যখন জান্নাতের বয়ান করতো, জাহান্নামের বয়ান করতো, আপনি তো শুনতেন রে ওসমান। ওসমান, তারপর আপনি কেন কান্না করেন? ওসমান ডাক দিয়া বলেন, আমি এই জন্য কান্না করি, আপনি কবর দেখলে যতটুকু কান্না করেন এতটুকু কান্না তো করতেন না। ওসমান বলে, আমি কবর দেখলে এই জন্য কান্না করি, কারণ আমার মৃত্যুর পরে আমার আসল ঘর হবে আমার এই কবর। আমি যদি এই কবরে আটকায়া যাই, আমার বড় মহা বিপদের সংকেত রয়েছে। এজন্য কবর দেখলে আমি কান্না করি। কেমন উসমান যখন কান্না করতেন, উসমানের দাড়ি মুবারক গুলা ভিজিয়া যাইতো। ওরে বান্দা, যে ওসমান দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে, তারপরে ওসমান কান্না করত, অথচ ওসমানের দাম কত? মায়ার নবী বলেন যে প্রত্যেকটা নবী রাসূলদের জান্নাতে এক একজন বন্ধু হবে, আর আমার জান্নাতে বন্ধু হবে আমার সাহাবী উসমান। বলেন সুবহানাল্লাহ। এত দামি উসমান, তারপরেও কান্না করত। হে যুবক, বৃদ্ধ বাবাজি, আজকে তোমার চোখে কেন পানি নাই? আজকে তুমি কেন কান্না করো না? কেন রাসূলের সুন্নতটা গলায় লাগাও না? কেন রাসূলের উম্মত তুমি দাবি করো, কিন্তু রাসূলের সুন্নত মানতে রাজি হও না? 5 ওয়াক্ত নামাজ পড়ো না? ওরে বান্দা, আমি তো বলি নাই মাদ্রাসায় পড়ালেখা করো। ও যুবক, তোমার মতো কত ছাত্র আছে স্কুলে পড়ে, নামাজি আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজি আছে রে বান্দা, স্কুলে পড়ে যদিও পারে, তুমি কেন পারবা না? ওরে যুবক, হাসরের ময়দানে আল্লাহ তাআলা নামাজের হিসাব ছাড়া তুমি একটা পাও আগাইতে পারবে না। ওরে যুবক, তুমি মনে করতেছো তুমি চিরজীবন থাকবা। কেউ চিরজীবন দুনিয়াতে নাই। একদিন তোমাকে আমাকেও চলে যাইতে হবে। দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। কার জন্য গাড়ি সাজাইলেন, বাড়ি সাজাইলেন, কার জন্য এত কিছু করলেন? একদিন কবরে শোয়া দিয়ে চলে আসবে, ফিরেও তাকাবে না। আওয়াজ দেব ঠিক কিনা? পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা
করলার সুখের ঘর উপর তলায় বাতি জ্বলে উপর তলায় বাতি জ্বলে নিস্তালাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলার সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলার সুখের ঘর কেউ যাবে আমাদের সাথে আওয়াজ দিয়ে বলুন কেউ যাবে এজন্য ভাইরা আমার বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করলাম আল্লাহর রাজি খুশির জন্য যদি সহি অন্তরে তওবার নিয়ত থাকে তাহলে দুটি হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করে নেন আয় আল্লাহ আমাদেরকে আমলে জিন্দেগি নসিব করেন আয় আল্লাহ উলামায়ে কেরামদের কথা মেনে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সুন্নাত মেনে চলার তৌফিক দান করেন বলুন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আয় আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ আজকে যারা মাহফিলে পরিশ্রম করেছে আল্লাহ প্রত্যেককে কবুল করে নাও আল্লাহ আজকে আমার যে সমস্ত মুরব্বি বাবারা যুবক ভাইরা বসে আছে আল্লাহ প্রত্যেককে কবুল করে নাও পাঁচ ওয়াক্ত নামাজ ইমানদার বানায় দাও আল্লাহ সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু